আর কিছুদিন পরেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট পরীক্ষা। তাই ফার্স্ট ইউনিট পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করার জন্য, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য ক্লাস 8 ইতিহাস 1 মার্কের আমি বেশ কিছু প্রশ্ন এখানে তুলে ধরেছি। কিছু কিছু প্রশ্ন এখানে বড় আছে, যেটা 2 মার্কেও তোমাদের কিন্তু থাকতে পারে। যে প্রশ্নগুলি খুব কাটছাট করে বাছাই করে আমি তৈরি করেছি, যে প্রশ্নগুলি তোমাদের এবার প্রথম ইউনিট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নাও, আর যত পারো তোমরা তাড়াতাড়ি মুখস্থ করো। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষাতে কিন্তু কমন পাবে, তাতে যে যেখানে স্কুলে পড়ুক না কেন। এবার একটা কথা বলি, তোমার যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় এই 3টা অধ্যায় মিলে ফার্স্ট ইউনিট পরীক্ষা হবে। আশা করি যে 99% স্কুলে এই 3টা অধ্যায় বিশেষ করে প্রথম ইউনিট হলো পরীক্ষা হয়। স্কুলের স্যারেরাও যদি কিছু কোশ্চেন লিখিয়ে থাকে, ওটাও যেমন গুরুত্বপূর্ণ, দেখবে আমার এই 32টি প্রশ্নের মধ্যেই এদিক ওদিক করে দেওয়া আছে। তাহলে আমরা ভিডিও চালু করি, আর তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আর সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমরা নিজেদের খাতায় লিখো। এখানে সাজেশন যে দেওয়া হয়েছে, এটা প্রশ্ন উত্তর দুটাই আলোচিত করা হয়েছে, তোমরা নিজেদের খাতায় লিখে নাও, আর অবশ্যই কিন্তু মুখস্থ করো। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাস সাজেশন ক্লাস 8, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসবেই। 1 নম্বর প্রশ্ন, নাম্বার 1, 1717 খ্রিস্টাব্দে কাকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? উত্তর হবে মুর্শিদ কুলি খান। এবার নাম্বার 2, 1722 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যায় একটি সুশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর সাদাত আন বুরহান উল মুলক। নাম্বার 3, এবার 3 নম্বর প্রশ্ন করব, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটার উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। নাম্বার 4, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? জন সেফরি হলওয়েল। নাম্বার 5, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিলেন? উত্তর হায়দার আলী ও টিপু সুলতান ব্যতীত প্রায় সকল দেশীয় শাসক। নাম্বার 6, আহমদ শাহ আবদালী ও ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার কে? উত্তর বাংলা সুবাদার ও পরবর্তীতে নবাব। নাম্বার 7, চিনকুলিজ খান কে ছিলেন? উত্তর মুর্শিদ কুলি খানের আসল নাম। নাম্বার 8, সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? উত্তর লর্ড ডালহৌসি। 9, রেসিডেন্টসদের কাজ কি ছিল? উত্তর স্থানীয় রাজাদের ওপর ব্রিটিশদের নজরদারি করা। নাম্বার 10, ফতেহ চাঁদ কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন, ফতেহ চাঁদ কে ছিলেন? উত্তর বাংলার বিখ্যাত ধনী বণিক জগৎ শেঠ পরিবারের সদস্য। 11 নম্বর, ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1707 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1764 সালে মীর কাসিম সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট শাহ আলম বনাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। পলাশী যুদ্ধ কবে কাদের মধ্যে? 1757 সালে নবাব বললাম। নাম্বার 14, কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দেন? উত্তর মুঘল সম্রাট শাহ আলম। নাম্বার 15, নম্বর, পিটের ভারত শাসন আইন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1784 সালে। নাম্বার 16, এলিজা ইম্পে কে ছিলেন? উত্তর ব্রিটিশ বিচারপতি স্যার এলিজা ইম্পের স্ত্রী, যিনি বাংলার পাখি উদ্ভিদের চিত্র সংগ্রহ করেন, অথবা বাংলার প্রধান বিচারপতি বললেও হবে। নাম্বার 17, সোলবাইনে চুক্তি কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1782 সালে ব্রিটিশ মারাঠাদের মধ্যে। 18, লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয় কবে কাদের মধ্যে? উত্তর 1849 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও শিখ শাসকদের মধ্যে। 19 নম্বর, কর্নওয়ালিস কোড কে কবে চালু করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস 1793 সালে। নাম্বার 20, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1784 সালে।
21 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি ড্যাশ, উত্তর হবে বাণিজ্যিক সংস্থা। নাম্বার 22 ম্যাকলে মিনিট কে কবে পেশ করেন? উত্তর টমাস বেবিংটন ম্যাকলে 1735 সালে। নাম্বার 23 1791 খ্রিস্টাব্দে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর জোনাথন ডানকান। নাম্বার 24 নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন কবে? উত্তর 1756 সালে। নাম্বার 25 দশসালা বন্দোবস্ত চালু হয় কবে? উত্তর 1580 সালে আকবরের আমলে টডমরের উদ্যোগে। নাম্বার 26 চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস 1793 সালে। নাম্বার 27 ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানের অধিকার দেন কে? উত্তর মুঘল সম্রাট শাহ আলম। নাম্বার 28 আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে? আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশদের মধ্যে। নাম্বার 28 হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে কবে লেখেন? উত্তর জেমস মিল 1817 সালে। নাম্বার 30 আলমগীর কার উপাধি? অ্যান্সার মুঘল সম্রাট ঔরঙ্গজেবের। নাম্বার 31 জিন্দাপীর কাকে বলা হয়? জিন্দাপীর অ্যান্সার হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে। নাম্বার 32 মানে লাস্ট প্রশ্ন পাগলা রাজা কাকে বলা হয়? অ্যান্সার মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। উত্তর কি বললাম? মোহাম্মদ বিন তুগলককে। এই উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে, এটা কিন্তু ঠিক করে নিবে তোমরা। মোহাম্মদ বিন আমরা এখানে দেখলে যে মোট 32টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। এখানকার লাস্টের প্রশ্ন উত্তরটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক হবে। তোমরা লিখে নাও মোহাম্মদ বিন তুগলক 32 নম্বর প্রশ্নের উত্তরটা। এই 32টা প্রশ্ন তোমাদের 1 মার্কের এবং 2 মার্কের ক্ষেত্রে কিন্তু এই 32টা প্রশ্নের মধ্যে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তবে যেখান থেকে দেখছো অথবা স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে স্যারেরা তোমাদের কোশ্চেন লিখিয়েছে, দেখো এর মধ্যে কিছু না কিছু অনেকটাই তোমরা হলে পেয়ে যাবে। তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যেও। তাহলে দেখা হচ্ছে এরপরে ভিডিওতে।